আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 14ই আগস্ট 2024-এ। এই বিজ্ঞপ্তিতে উপসহকারী প্রকৌশলী পদে ৪৯ জন লোক নিয়োগ করা হবে। আবেদন শেষ হবে আগামী 8 সেপ্টেম্বর 2024 বিকেল 5টায়। আপনারা কীভাবে আবেদন করবেন, বিজ্ঞপ্তিতে কী কী শর্তাবলী আছে সে বিষয়গুলো জানার জন্য আমরা ভিডিওটি দেখুন। আশা করি আপনি ভিডিও দেখে খুব সহজে আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন। প্রকাশিত হয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড bpdb.teledoc.com.bd এই ওয়েবসাইটে, অথবা মূল ওয়েবসাইটে যদি আপনি যান সেখানে বিজ্ঞপ্তিটি খুঁজে পাবেন। আমরা এখান থেকে বিজ্ঞপ্তিটি দেখি, অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাবো আমরা। তো এখানে বিজ্ঞপ্তি উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ৪৯টি মোট পদ। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3 থাকতে হবে। কোনো পরীক্ষাতে জিপিএ 2.25 এর নিম্নে নয়। অন্যান্য শর্তাবলী হচ্ছে এটা হচ্ছে শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এজন্য তাদের বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে। তাহলে প্রথম 2 বছর হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মধ্যে চলবে। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে আপনাকে শূন্য পদের বিপরীতে উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়মিত হিসেবে নিয়োগ দিবে। বর্ণিত পদের জন্য আবেদনকারীর বয়সসীমা হচ্ছে 20/8/24 তারিখে 18 থেকে 30 বছর। আর অন্যান্য শর্তগুলো মোটামুটি সকল বিজ্ঞপ্তির জন্য একই। আবেদন শুরু 20/8/2024 আর শেষ হবে 8/9/2024। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS-এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আবেদন করার সময় অবশ্যই আপনাকে ছবি এবং সিগনেচার রেডি করে রাখতে হবে। 300x300 এবং এটা হচ্ছে ছবির মাপ, আর স্বাক্ষরের মাপ হচ্ছে 300x80 পিক্সেল। এটা আপনি চাইলে অনলাইন যে কোনো ফটো রিসাইজার অ্যাপ ব্যবহার করে এটা করতে পারেন। অনলাইনে সাবমিট করার পরে সাবমিট করার আগে সব কিছু চেক করে নিতে হবে যেন ভুলভ্রান্তি না হয়। আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে। সেখান থেকে আপনাকে ইউজার আইডি টেলিটক মোবাইলের মাধ্যমে এই ইউজার আইডির বিপরীতে 558 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে টেলিটকের মেসেজ অপশনে গিয়ে বিপিডিবি স্পেস ইউজার আইডি, আপনার যে ইউজার আইডিটি অ্যাপ্লিকেশন কপিতে আসবে সেই অ্যাপ্লিকেশন আইডি সেই ইউজার আইডি লিখতে হবে। এটা যখন SMS করে পাঠাবেন তখন আপনার মোবাইলে একটি একটি পিন কোড আসবে। সেই পিন কোডটি আবার বিপিডিবি স্পেস ইএস স্পেস পিন লিখে 1622-তে পাঠাতে হবে। তাহলে আপনার ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত একটি SMS আসবে। আপনি চাইলে ওয়েবসাইট থেকে আপনার হার্ড কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি এবং পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারেন। পরবর্তীতে আপনাকে SMS-এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি বা অন্যান্য সংক্রান্ত তথ্যগুলো জানাবে। আপনি আপনার মোবাইলের SMS-এর মাধ্যমে তথ্যগুলো দেখে নেবেন। অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা আমি এখানে দেখে দিচ্ছি। আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে আগে সিলেক্ট করে নেবেন যে কোন পদে। ইলেকট্রিক্যাল, যান্ত্রিক, ইলেকট্রনিক, পাওয়ার, সিভিল প্রত্যেকটা আলাদা আলাদা করে করা ছিল এখানে বিজ্ঞপ্তিতে। যে পদে আপনি আবেদন করতে চান অর্থাৎ আপনার জন্য যে অপশনটি দরকার, যে ক্যাটাগরি দরকার সেই ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি নেক্সট করবেন। করার পরে আপনার যদি টেলিটকের মাধ্যমে অল জবসে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, নেক্সট। এই ফর্মে আপনাকে প্রথমে হচ্ছে আবেদনকারীর নাম, এখানে সুন্দরভাবে আপনার নাম লিখতে হবে। তারপরে আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটা দামি তথ্য দিচ্ছি। এখানে হচ্ছে ফাদার্স নেম, তারপর মায়ের নাম লিখবেন এখানে সার্টিফিকেট অনুযায়ী। অবশ্যই তথ্যগুলো নির্ভুল হতে হবে। তারপরে জন্ম তারিখ দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে আপনাকে হচ্ছে রিলিজিয়ন এটা সিলেক্ট করতে হবে, জেন্ডার মেল আর ফিমেল যেটা হবে সেটা করবেন। ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ইয়েস করবেন, না থাকলে নো, অথবা জন্ম নিবন্ধন, পাসপোর্ট আইডি, তিনটার মধ্যে যে কোনো একটা আইডি অবশ্যই দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এখানে আমি একটা আইডি কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, ম্যারিটাল স্ট্যাটাসে যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল। ম্যারিড হলে অবশ্যই স্বামী বা স্ত্রীর নামটি লিখতে হবে এখানে, সেটা অবশ্যই ইংরেজিতে। মোবাইল নাম্বার এটি দিবেন যে নাম্বারে আপনারা SMS পাবেন বা SMS নেবেন। পরবর্তী ভাইভা এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এই মোবাইলে মেসেজে আসবে।
ইমেইল আপনাকে একটু নির্ধারিত করে লিখে দিতে হবে এখানে। তো আমি এখানে একটা মেইল জাস্ট লিখে দিলাম, কোনো কোটা নাই। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যদি হন লিখে দিবেন, না হলে প্রয়োজন নাই। এখানে হচ্ছে ঠিকানা দিবেন ভিলেজ, এখানে ডিস্ট্রিক্ট, আমি একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে এসএসসি রোল নাম্বার দিবেন, দেওয়ার পরে সায়েন্স না আর্টস কোন গ্রুপ থেকে আপনি পাস সেটা উল্লেখ করবেন, যে গ্রুপ থাকবে। তারপরে হচ্ছে এখান থেকে জিপিএ, অবশ্যই জিপি 5, যদি আপনার অন্য কোনো হয় তাহলে আপনি দেবেন। এখানে বলছিল 3.00 নিচে হওয়া যাবে না, ন্যূনতম একটাতে 3.00 উপরে থাকতে হবে, আর একটাতে হচ্ছে 2.25-এর নিচে আসা যাবে না। তো 14 সাল দিলাম আমি এটাকে। এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এটা অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড, যেহেতু অনেকে ঢাকা বোর্ড লেখেন, আসলে ঢাকা বোর্ড হবে না, এটা কারিগরি শিক্ষা বোর্ড হবে। আমি এটাকে 3.25 দিলাম। পাসিং ইয়ার 14-3-17, 4 বছর যেহেতু 17-18 হবে। রোল নাম্বার এটা দিলাম, আর ইলেকট্রনিক টেকনোলজি, যেহেতু ইলেকট্রনিক পোস্ট আমি সিলেক্ট করেছি। এরপর যদি কোনো যোগ্যতা থাকে বা অভিজ্ঞতা থাকে আপনি লিখবেন, না থাকলে প্রয়োজন নাই। এরপরে এখানে লিখবেন 3H, অর্থাৎ যে কোডটি আপনাকে এখানে দেখাবে সে কোডটি আপনি লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট, আই ডিক্লেয়ার করবেন, মানে আপনি যে সব কিছু তথ্য সঠিকভাবে লিখছেন সেটা আপনি এখানে দেখাবেন। দেখানোর পরে আপনি এখান থেকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে যে আপনার বয়স ওভার হয়ে গেছে, আমাকে বয়স কমায় দিতে হবে, 92 দেওয়া যাবে না, 94-96 দিই। আচ্ছা, আমি একটা বয়স দিয়ে দিলাম, দেন আবার নেক্সট করি। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার আমার যাবতীয় তথ্য এখানে দেখাচ্ছে। এখন থেকে আমাকে আপলোড ছবি, এখান থেকে ছবি আপলোড করে দিতে হবে। আপনার যদি ছবি রিসাইজ করতে না পারেন তাহলে আপনি জাস্ট এখানে রিসাইজ ফটো লিখবেন গুগলে। এই প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে গিয়ে আপনি ফটো রিসাইজ করে নেবেন, আর এখানে আপলোড করে কোন সাইজের ছবি চান সেটা আপলোড করে নেবেন। আমি একটা ছবি এখানে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডিক্লেয়ার করবেন সব কিছু ঠিক আছে, দেন সাবমিট করবেন। আপনার কাজ শেষ। দেখেন সাবমিট করার পরে আপনার এখানে ইউজার আইডি দিয়ে দিছে, প্রথমে আছে ইউজার আইডি, জাস্ট এখান থেকে ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। এটাই মোটামুটি হচ্ছে আপনার আবেদনের প্রসেস। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো বিষয়ে কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্টে করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমাধানটি করে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।